আমার নাতিও ঠাকুরে মাটি লাগায়, তো সে মাটি বিভিন্ন বানাচ্ছে দেখছে তৈরি করছে। 14 স্পেশাল অর্ডার দেওয়া হয় এবং সেই সরাসরি সবাইকে একই রকম শাড়ি। প্রথমে আপনাদের শুভ শারদীয়া আগাম শুভেচ্ছা, যেহেতু এখন আরম্ভ হয়নি। চানাচুর কোম্পানি এই বছর ৫ম বছর পদার্পণ করেছে। এই চানাচুর ব্যবসাটা তো বিশাল বড় ব্যবসা, সেখান থেকে কী করে সামলাচ্ছেন এই একটা দুর্গাপূজা? একটা জিনিস হচ্ছে সেটা আজকে যে ব্যবসা হোক বা আজকে দুর্গাপুজোই মানুষের যদি ইচ্ছে থাকে তাহলে মানুষ সবই করতে পারে। এবং ইচ্ছে শুধু না, তার সঙ্গে দরকার আদম্য ভালোবাসা থাকতে হবে। এবং তখন দেখবেন সব ব্যাপারটাই ব্যালেন্স করা যায় এবং সব কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে। যে রাধে চুলো বাঁধে একদম। আমরা খবর পেলাম যে আপনি এই দুর্গাপুজোর জন্য আলাদাভাবে একটা প্রশিক্ষণ নিয়েছেন। ওটা হচ্ছে আমাদের প্রাচ্যবিদ্যা একাডেমি থেকে প্রতি বছর ষোলবাজার রাজবাড়িতে আমাদের প্রফেসর জয়ন্ত মুশারি উনি এই প্রশিক্ষণটা দিয়ে থাকেন। 39th ইয়ার এবছর ছিল। তো আমরাও সেদিনে ভাবলাম যে এবছর এই প্রশিক্ষণটা নিই। এবং যেহেতু আমি ওর সঙ্গে ঠাকুরের সঙ্গে সারা বছর আমি ইনভলভ থাকি, আর ওই যেহেতু আমি ব্যবসার সঙ্গে সেই বেশি এখানে ইনভলভমেন্টটা থাকে। তো সেই জন্যে সবার হয়ে আমি অন্তত এই ট্রেনিংটা নিয়ে যাতে পুজোটা ভালো করে করা যায়। দাদা ভীষণভাবে আমাকে ইন্সপায়ার করেছেন এবং এনকারেজ করেছেন যে না তুমি এটা করো, তাহলে আমরাও শিখতে পারবো এবং ভালোভাবে পুজোটাও আমরা এই যে দেখুন, খাওয়া দাওয়ার একটা পর্ব তো থাকে, কারণ পুজো মানে খাওয়া দাওয়া থাকবে না সেটা তো হয় না, সেটা তো থাকে। সেটা ওই জলখাবারে একরকম, দুপুরে একরকম, আবার রাত্রে একরকম, সব আলাদা আলাদা মেনু থাকে, এক এক দিন এক এক রকম থাকে। তার সাথে সন্ধ্যেবেলা আমাদের ফুচকা, দইবড়া এসবও রাখা হয়, কারণ বাইরে যাওয়ার সুযোগ কারণ হয় না। সব কিছুই এখানে যাতে ভালোভাবে সেই ফুডের যে আনন্দটা সেটা যাতে এখানেই বসে সবাই পায়, সেটারই আমরা সবাই না। আমাদের আজকে শুরু হয়ে গেছে, কারণ মায়ের আজকে সেই জন্য আজকে থেকে আমাদের হয়েছে। আমাদের আবার তারপর পর আমরা আমাদের এক এক দিন এক এক রকম থাকে। ড্রেসটা আমরা মেয়েরা একরকম, ছেলেরা এইটা আমরা বছরই এটা আমাদের একটা এবং এটা করার পিছনেও আমাদের একটা উদ্দেশ্য থাকে। দেখুন, আমরা তো একটা পরিবার, সেই জন্য এই পরিবারের মানে উই আর ওয়ান এই কনসেপ্টটা আমরা মেনলি মাথায় রাখি। হ্যাঁ, আমরা কোয়েলের কাছে খুবই কৃতজ্ঞ যে ও আমাদের এই রিকোয়েস্টটা রেখেছে, এবং সেটা তো আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সেটা তো আলাদা কথা, কিন্তু আজকে আমাদের ব্র্যান্ডে ও আসছে, এটা আমাদের একটা খুবই পাওনা হতে পারে। একজন, এবং এটা আমরা বলবো যে এটা কোয়েল মল্লিকেরও বাড়ি। সঙ্গীতা চক্রবর্তী।
মুখরোচক কোম্পানি কোম্পানিতে এসেছি আজকে তাদের এখানে দুর্গা ঠাকুরের বোধন সম্বন্ধে কী বলবেন? বলতে সারা বছর তো ব্যবসায়ী সারাক্ষণ ব্যবসা থাকা সত্যি যারা এইসব কাজে থাকে 4-5 দিন বিজনেস থেকে অফ এবং সবাই একসঙ্গে সুন্দর করা মানে মজা করা আড্ডা মারা সমস্ত সবই থাকে আমাদের যারা ইয়াং জেনারেশন থাকে দাদা বিশ্বাস করি 4 বছর খুব আনন্দের মধ্যে কাটে বিজনেস থেকে অন্যরকম এখন মাথা রাখা হয় না 11 থেকে আমাদের স্টার্ট করা হয় এই 4 বছর খুব আনন্দে কাটে এবং কীভাবে কেটে আমরা বুঝতে পারি না। সুন্দরের পর কি সাংস্কৃতিক অনুষ্ঠান নিজেরাই করেন আমরা নিজেরাই করি একই একরকম নাচ থাকি গুলুচি নাচ থাকি ডান্ডি আমরা করি সব নিজেদের মধ্যেই করা হয় এবং সেরকম একটা ড্রেস করে সেরকম একটা করে থিম রেডি করে রাখি আমরা নিজের মধ্যে আনন্দ আমরা সবাই খুশি শরদিয়া। মুখরোচক চানাচুর কোম্পানির বাগান বাড়িতে ৫ম দুর্গাপূজার উদ্বোধন করতে আসে চলচ্চিত্র জগতের বিউটি কুইন কোয়েল মল্লিক। এই দুর্গাপূজার পঞ্চমীর দিনকে কোয়েল মল্লিক প্রদীপ প্রজ্বলন করে এই দুর্গা ঠাকুর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে চানাচুর কোম্পানির সমস্ত পরিবারের মানুষ এখানে উপস্থিত ছিলেন। ভালো গিফট পেয়ে গেছি, আমি ভীষণ গদগদ। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ লাগছে, ভীষণ ভীষণ ভালো একটা মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার এত ভালো লাগছে যে আমার মনে আছে প্রণবদা আমাকে আগের বছর থেকে বলেছিলাম, কিন্তু আমি আটকে পড়েছিলাম, তো তাই জন্য আমি অপেক্ষায় ছিলাম যে আবার কবে ডাক পড়বে। তাই জন্য আমি একদম যেই না শুনলাম তখন আমি ইমিডিয়েটলি কোনো সময় না নিয়ে আমি বললাম যে হ্যাঁ আমি আসতেই হবে আমাকে, কারণ আমি জানি যে ওনারা কত মন থেকে প্রার্থনা করেন, কত মন থেকে পুজো করেন। এটা প্রত্যেকটা রিচুয়ালস সব রীতিনীতি মেনে ওনারা পুজো করেন। 5 বছরের ওনাদের এই পুজোর ব্যাপার এখানে চলছে অসাধারণভাবে। আমাদের মায়ের মূর্তিটিও অসাধারণ। ভীষণ ভালো লাগছে এই ভেবে যে আজকে পঞ্চমীর দিন, আজকে আমি আসলাম এখানে। আর
এখানে আমি যা শুনলাম যে বেনারস থেকে মায়ের শাড়ি নিয়ে আসা হয়, এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা সবাই হয়তো অনেকেই জানে না, কিন্তু এটা আমি আগে থেকে আমি অনেকবার বলবো এই কথাটা, যে সত্যি এটা কতটা ইম্পর্টেন্ট একটা কথা, যে ভোরবেলা এখানে মুখরোচক চানাচুরে যারা যারা সব ব্যক্তিরা, সব সদস্যরা, তারা ভোরে উঠে প্রথম তারা কিন্তু একটা মেডিটেশন করেন, তারপরে তাদের কাজ শুরু হয়। মানে আমরা যেরকম বলি না, আমাদের কর্মই কিন্তু আমাদের পুজো, কর্মই আমাদের পুজোর জায়গাটাই তো আমাদের কর্মর জায়গা। তো এইখানে যে ফ্যাক্টরি আছে, সেখানে যে মায়ের পুজো হচ্ছে, এটা একটা বিশাল বড় ব্যাপার, এবং সবাইকার মধ্যে সে পজিটিভিটি, যেটা আমি আগেও অনেকবার বলেছি, এবারে আবারও বলবো, যে মানে এই জন্যেই হয়তো মায়ের আশীর্বাদ সবসময় প্রণবদার ওপর এবং তার পুরো ফ্যামিলির ওপরে আছে, কারণ তারা এত একটা পজিটিভ একটা এনার্জি দিয়ে এই পুরো মানে এটাকে মেনটেন করা, মানে এত বছর হয়ে গেল, কত বছর হয়েছে না এটা নয়, আমাদের মুখরোচকটা 76 ইয়ার্স অফ আ ব্র্যান্ড, যেটা মানে মেনটেন করা যে কতটা টাফ সেটা বোঝাই যাচ্ছে, কারণ 76 ইয়ার্স মানে হচ্ছে বাবার আগের আমল থেকে শুরু হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবং তাই জন্য আমরা শুধু এটাই জানি চানাচুর মানেই মুখরোচক, সেটা তো আমরা জানি, আমাদের বাঙালিদের মধ্যে সেটাই, এই মুখরোচকটা নিয়ে তো ওরকম, মানে চানাচুর নিয়ে মানে মুখরোচকটাই আসবে। আর ওনারা ব্র্যান্ডটাকে এত বিশাল মাপে করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি মায়ের আশীর্বাদ আছে বলে ওনারা এতটা সফল হয়েছেন, এবং মায়ের কাছে কামনা করি যে সবসময় যেন তার আশীর্বাদ থাকেন এই পরিবারের সঙ্গে, এবং মুখরোচকের সঙ্গে। এখানে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ আমি শুনলাম একদম সব থেকে ছোট সদস্য একজন আছে, 5 বছরের, না আমার 5 বছর বয়স, আমার 7 ইয়ার্স, 7 বছরের একটা, তার নাম প্রিয়াংশ, সে একটা প্রণবদার নাতি, এবং সে ভীষণ ভালোবেসে হাঁসের ঠোঁটটাকে এঁকেছে, রংটা করেছে, তারপরে আবার অসুরের সব বাইসেপ ট্রাইসেপসগুলো রং করেছে। তাই জন্য বোঝাই যাচ্ছে সবাই কত ভেতর থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পুজো, মা দুর্গা, মা আসছেন মানেই হচ্ছে আমাদের সবাইকার কষ্ট মুছে যাবে, সবাইকার মুখে আবার হাসি আসবে, এটাই আমরা সবসময় প্রার্থনা করি। এবং এটাই বলে শেষ করবো, যেন মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাইকার মনস্কামনা যেন পূর্ণ হয়। ভালো থাকবেন আপনারা। পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। পুজো দারুণ কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সকলকে ভালো রাখুন। চানাচুর কোম্পানির বাড়িতে ৫ম দুর্গাপূজা হচ্ছে। আজ তার শুভ উদ্বোধন করেন চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়িকা কোয়েল মল্লিক। সে শ্লোক প্রদীপ প্রজ্বলন করেন সবার জন্য ভালো থাকে, সেটাই প্রচুর বাড়ি থেকে প্রদীপ মাসি এবং খবর আচরণ করে। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন। এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্ভারের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্টেপ প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস,
নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর, কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা ৭,১৪৪। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে, অজয় সংঘের ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আর একটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো এ করে এই অধিকারী ফ্যাশন।